আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি সেরা স্বাদের পাটিসাপটা পিঠা বানিয়েছি। সেরা স্বাদের পাটিসাপটা পিঠাটা আমি কিভাবে বানিয়েছি, আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি এই সেরা স্বাদের পাটিসাপটা পিঠাটা। আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওতে ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন। এই পিঠার ভিতরটা দেখছেন একদম সম্পূর্ণ পুরো ধরা। আর এই পুরটাও যে খেতে এত মজা হবে, আর পুরটার কারণেই কিন্তু পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হবে। আমি সে সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এই কাপ দিয়ে 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা আমার শুকনা চালের গুঁড়া। আমি একদম শুকনা চালের গুঁড়া ভাঙিয়ে নিয়েছিলাম। এখানে আমি গুড় জাল করে নিয়েছি। এই দেখুন গুড়টা জাল করে নিয়ে একটু সেঁকে নিয়েছি। গরম গরম গুড় দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। যে পরিমাণে মিষ্টি খাবেন আসলে এটার কিন্তু রুটিটার মধ্যে কিন্তু অত তার দরকার নেই, হালকা মিষ্টি হলেই চলবে। এটা দিয়ে দেখুন আমি ভিজিয়ে রেখে দেবো 2-3 ঘন্টার মতন। যেহেতু এটা শুকনা চালের গুঁড়ো অবশ্যই বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন এটা কিন্তু ব্লেন্ডার করার পর সুন্দর একটা আঠালো ভাব এসেছে, তাহলে পিঠাটাও বানাতে কিন্তু অনেক সুবিধা হবে। যে কাপ দিয়ে আমি 4 কাপ এখানে চালের গুঁড়া নিয়েছিলাম সেই কাপ দিয়ে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। একটু পিঠাটা অবশ্য ময়দাটা দিলে কিন্তু বেশি ভালো হয়। আপনারাও কিন্তু এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবেন। লবণটা মিষ্টি জিনিসে অবশ্যই লবণ ব্যবহার করতে হয়। এখানে লবণটাও স্বাদ অনুযায়ী ব্যবহার করব। আর এখানে আমি পাউডার দুধ দিব। পাউডার দুধটা দিলে পিঠার কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে কিন্তু আপনারা সেরা স্বাদে পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। আপনারা A to Z আমার ভিডিওটি ফলো করবেন। এই যে দেখুন এটা কিন্তু ভালোভাবে একটা হ্যান্ড মিক্স নিয়েছি। নিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে আমি গরম পানি দিলাম। আপনারা যদি গরুর দুধ দেন দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নেবেন, তাহলে আর এখানে কোনো কিন্তু পানি দেওয়ার দরকার পড়বে না। এটা হ্যান্ড মিক্স দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু আসলে সময় নিয়ে ধৈর্য সাপেক্ষে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন এটা সুন্দর মতো যখন আমার মিক্স হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু দেখুন আমার মিক্স হয়ে গেছে। আমি ঢেকে রেখে আমি পুরটা রান্না করতে চলে এসেছি। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি এদিকে পোলার চাল ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে ওটা একদম ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে ঘির মধ্যে আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব। একটু সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভার আসলে এখানে আমি তখন পোলার চালটা সুন্দর গুঁড়া করে নিয়েছি। ব্লেন্ডারে এই চালটা দিয়ে দিলাম। এটাই গুঁড়াটা দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নেব। আর এত সুন্দর একটা এই পুরটা যে দিয়ে পিঠা এভাবে পুরটা বানালে পিঠাটা খেতে যে এত মজা হয়, আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই পুরটা দিয়ে পিঠাটা খেতে কত মজা। এখানে আমি 1.5 কেজি দুধ কমিয়ে 3 পোয়া বানিয়ে নিয়েছি। আর এখানে আমি চুলাটা যখন মানে এটা ভাজা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কেননা এটা দলা ধরে যেতে পারে। এটা আমি আগে মিক্স করে নেব। এই যে দেখুন এটা মিক্স করে দিয়ে তারপরে আমি আবার কিন্তু চুলাটা জ্বালিয়ে দেবো। না ছাড়া আমার কাছে মনে হয় দলা ধরে যায়। আমি সম্পূর্ণটা ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এই যে দেখুন সুন্দর করে দিয়ে এখন মিক্স হওয়ার পর আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে আমি চুলাটা আবার জ্বালিয়ে দেব। এদিকে একটু আমি মিষ্টি জিনিস আসলে একটু লবণ দিতে হয়। লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়ে। আর এখানে আমি পাউডার দুধ দেব। পাউডার দুধটা অবশ্যই দিবেন। পাউডার দুধটা দিলে কিন্তু আসলে পুরটার স্বাদ বাড়ে। এখানে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না ছাড়া নিচে লেগে যাবে। আর এই যে পাউডার দুধটা কিন্তু মিশবে না। পাউডার দুধটা দিলে পরে আমি এখানে ডিপ্লোমা দুধ দিয়েছি। আপনারা যেকোনো পাউডার দুধ দিতে পারেন। দিলে কিন্তু এটা কিন্তু আসলে অনেক মজা হবে। এইভাবে পুরটা একবার বানিয়ে দেখবেন। আসলে পিঠাটা যে খেতে যে কত মজাদার হয়। এটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে যখন ঘন হয়ে আসবে আমি এখানে 1 কাপ চিনি দিলাম। আসলে আমরা মিষ্টিটা অল্প খাই, এজন্য 1 কাপ চিনি দিলাম। আপনারা যদি গুড় দিয়ে বানান এখানে গুড় দিতে পারেন। আর এখানে যদি মিষ্টি বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণ এখানে 1.5 কাপের মতন দিতে পারেন। পুরটা আমি নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটা আমি একটু ভালো করে আর একটু মিক্স করে নিয়ে দেখবো এটা আমার ঠিক আছে কিনা। এখানে আমার পানি দরকার হলে অবশ্যই এখানে আমার আরেকটু কিন্তু পানি দিতে হবে। অতিরিক্ত ঘন হলে কিন্তু পিঠাটা বানিয়ে ভারী হয়ে যাবে। পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইজন্য পিঠার পরিমাণটা আসলে ঠিক মতন রাখতে হবে। এই দেখুন এটা আমি ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি। দেখছেন এভাবে মিক্স হয়ে রেখে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে আমি একটা টিস্যুতে তেল ভরে নিয়েছি। তেল দিয়ে এভাবে আমি একটু মুছে নেব। নিয়ে আমি প্রথম পিঠাটা দিলে কিন্তু বুঝতে পারবো যে আমার পিঠার ব্যাটারটা ঠিক আছে কিনা। পিঠার ব্যাটারটা অতিরিক্ত ঘন হয়েছে না পাতলা হয়েছে। এই যে দেখুন আমি পিঠার ব্যাটারটা এভাবে দিয়ে আমি এখন হলো যে
এভাবে ভালোভাবে দিয়ে এভাবে পাত্রটা ধরে এভাবে নেড়ে নেব। চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে রাখবো, অতিরিক্ত হাই হিটে রাখার দরকার নাই। এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন আমার পিঠার ব্যাটারটা একটু ভারী হয়েছে, কিন্তু পিঠার ব্যাটারটা উঠে আসতেছে। কিন্তু তারপরে আমি ওইখানে কিন্তু এদিকে পানি আরেকটু দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। কিন্তু তারপরে এই পিঠাটা কিন্তু হয়েছে আমার সুন্দর মতন। দিয়ে দেখুন পুরটা এভাবে আমি একটা চামচ দিয়ে দেবো। পুরটা যখন আসলে একটু ঠান্ডা হয়ে যায়, পুরটা কিন্তু আসলে অনেকটা ঘন হয়ে যায়। এই যে দেখুন ১ম পিঠাটা একটু উঠতে সমস্যা করবে। তারপরে আস্তে করে এভাবে আমি যখন উল্টিয়ে দিলাম, ১ম পিঠাটা আমার কাছে সবসময় এমন হয় চিতই পিঠা, পাটিসাপটা পিঠাটা একটু পরের পিঠাগুলো মাশাআল্লাহ দিলে খুব সুন্দর মতন হবে। এই যে দেখুন এটা ভালোভাবে এইভাবে কিন্তু দিয়ে আমি পিঠাটা উঠিয়ে নেব। তারপর ১ম পিঠাটা দেখেন আমার কিন্তু ফাটেনি। মাশাআল্লাহ দিলে একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি কিন্তু আরো ২-১ টা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। আমি এদিকে কিন্তু ব্যাটারের মধ্যে আরেকটু পানি মিশিয়ে নিয়েছি। দিয়ে যে এখানে একটু সাইডে লেগেছিল দেখে আমি টিস্যুটা দিয়ে আরেকটু মুছে নিলাম। নিয়ে হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি এড করিনি। দিয়ে দেখেন আমি আরেকটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়েও কিন্তু এটা একটু ৪-৫ টা এভাবে দিব। এভাবে পুরা প্যানটা আমি ভরে দিলাম। দিয়ে এই দেখেন একটু ব্যাটারটা একটু পানি দেওয়ার কারণে ব্যাটারটা পাতলা হওয়াতে দেখেন পিঠাটা আমার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানেও আমি এভাবে পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দিবেন, তাহলে পিঠাটা খেতে অনেক মজা লাগবে। আর পুরটা যদি আপনারা এভাবে বানান তাহলে বুঝতে পারবেন আসলে পিঠটা দিয়ে পিঠাটা বানালে যে খেতে কত মজা হয়। যে দেখুন এই পিঠাটা কিন্তু মাশাআল্লাহ দিলে আমার খুব সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা পিঠা। এই যে দেখুন পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু প্যানে থেকে উঠাতেও কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। এই যে দেখুন এটাও কিন্তু একটু এভাবে রাখবো, রেখে আমি পাত্রের মধ্যে দেখুন এই পিঠাটা আমি এভাবে তুলে নিলাম। নিয়ে এখানে কিন্তু আমি আরেকটা পিঠা দিয়ে দেব। পিঠা বলতে একটু আসলে ধৈর্য, সময় নিয়ে বানাতে হবে। যেকোনো খাবার একটু আমরা যদি স্বাদ অনুযায়ী করতে চাই, সেই খাবারে আমাদের সময় ধৈর্য নিয়ে করতে হবে। তাহলে কিন্তু বানাতে পারবেন। আর আমি সহজভাবে কিন্তু এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আপনারা নতুনরা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমার মতন পিঠা বানাতে পারবেন। কয়েকটা পিঠা বানানোর পর দেখবেন যে আসলে প্যানে থেকে কিন্তু পিঠাটা কিন্তু আসলে আপসেই উঠে আসতে যাবে ২-১ টা বানানোর পর। তখন কিন্তু আর অত ঝামেলা হবে না। ১ টা ২ টা বানালেই কিন্তু আমরা পিঠার আইডিয়াটা বুঝতে পারবো। এই যে দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা ভালোভাবে ফলো করবেন। এই যে দেখুন এই পিঠাটা কিন্তু আমার মাশাআল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। এখন প্রত্যেকটা পিঠাই আমি মনে করি ভালো হবে। আর একটা পিঠাও কিন্তু আর নষ্ট হবে না। এই যে দেখুন এই পিঠাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা ভিতরের পুরটা কিন্তু অনেকে গুড় দিয়েও বানাতে পারেন। আমি চিনি দিয়েও বানাই। যে যেভাবে খান সেভাবে বানাবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবং পিঠাগুলো কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হবে। আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনারাও একবার হলে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।